ভোটের মুখে বিপদে নাহিদ, জামাতের সঙ্গে জোট, এনসিপির অন্দরে ফাটল। পদত্যাগ প্রভাবশালী মহিলা নেত্রী তাসনিম জারার। ভোটমুখী বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা থামার নাম নেই। এবার বিপদের মুখে 2024-এর ছাত্র আন্দোলন থেকে উঠে আসা খোদ নাহিদ ইসলাম ও তাঁর দল। নির্বাচন যত এগিয়ে আসছে তত তৎপর হচ্ছে রাজনৈতিক দলগুলি। এমন পরিস্থিতিতে জামাতের সঙ্গে জোটের সিদ্ধান্ত নিল বাংলাদেশের রাজনৈতিক দল এনসিপি। এতেই বিপত্তি। এর বিরোধিতা করে সরব হয়েছে এনসিপির কেন্দ্রীয় কমিটির একাংশ। 30 জন সদস্য আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন। এনসিপি থেকে পদত্যাগ করেছেন প্রভাবশালী মহিলা নেত্রী তাসনিম জারা। শেখ হাসিনা বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ ছিলেন তিনি। ঢাকা 8 আসন থেকে নির্দল প্রার্থী হিসেবে জারা লড়বেন বলে জানা গিয়েছে। এনসিপি থেকে পদত্যাগ করেছেন তাজনুভা জাবিনও। জামাত নিজের কোমরের জোর জানে। জামাত একার জোরে সরকার তো দূরের কথা, অপোজিশনেও ভীষণ ইরেলেভেন্ট একটা পজিশনে থাকবে। 30 থেকে 35টা সিট নিয়ে 210-220টা সিটের যে সরকার হবে তাকে চ্যালেঞ্জ করতে পারবে না তারা লজিক্যালি। তাই জন্যই তারা এখন দল গোছাবার জন্য ছোট ছোট কিছু ইসলামিক দল এবং এনসিপিকে সাথে নিয়ে এগোবার প্ল্যান করেছিল, যে প্ল্যানটা এখন মুখ থুবড়ে পড়ে গেছে। এবং তারা সবাই বুঝতে পেরেছে যে বাংলাদেশের রাজনীতিকরণ অবশ্যম্ভাবী এবং সেখানে আওয়ামী আসুক না আওয়ামী আসলে বিএনপি করবে সরকার, যেই করুক না করুক পলিটিক্যাল সলিউশনের দিকে বাংলাদেশ এগিয়ে চলেছে। এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে জামাতের হাত শক্ত করার আর কোনো সম্ভাবনা নেই। তাই যা হয় মোহভঙ্গ এবং স্বপ্নভঙ্গ ঘটেছে। এনসিপির রাস্তা দেখছে আর জামাত হাতির তাস করছে। ঘোষিত আদর্শ থেকে দূরে সরে যাচ্ছে দল। নাহিদ ইসলামকে লেখা চিঠিতে এমনটাই উল্লেখ করা হয়েছে বলে সূত্রের খবর। এরই মধ্যে তাসনিমের পদত্যাগ উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে। প্রতিবেশী দেশে ছাত্র আন্দোলনের সময় প্রথম থেকেই অভিযোগ উঠেছিল নেপথ্যে রয়েছে অন্য কোনো শক্তির মদত। নির্বাচনে এগিয়ে আসতেই সামনে আসছে একের পর এক রাজনৈতিক সমীকরণ। আর তাতেই কি মোহভঙ্গ হচ্ছে ভুল পথে চালিত হওয়া প্রতিবাদী কণ্ঠস্বরদের? ব্যুরো রিপোর্ট, সংবাদপ্রতিদিন.in।